বাজার সংলগ্ন যে পুকুরটা শুরু হয়েছে অনেকদিন হয়েছে। সংস্কারের কাজ করতে গিয়ে বা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গিয়ে দেখা গেল যে এখানে জ্যোতির্বিদ্যা পরমা বলে এক ব্যক্তি আছেন, যার বাড়ি আছে এখানে। তো উনি কিছুটা এই উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন, বা ওনার জমিটা অ্যাকচুয়ালি আমাদের সরকারি জায়গায়। তো উনি মানতে চাইছিলেন না। উনি আমাদের যখন এই ওয়ালটা করা হচ্ছে পুকুর পাড়ে, ওনার যে জমিটা উনি ছাড়তে রাজি হন। যাই হোক, আমাদের কর্পোরেটর এমআইসি মেম্বার যিনি ওয়ার্ডে যিনি তার উদ্যোগে কাজ শুরু হয়েছে, মহাশয় বারো আলাপ আলোচনা করেছেন, আমার সঙ্গে করেছেন। তো ওনাদেরকে কিছু জমি আমরা ছাড়তেও রাজি হয়েছি। ঠিক আছে, একটা এমএকিউ সেটেলমেন্ট হোক, ডেভেলপমেন্ট কাজটা বন্ধ না হয়, ওনারা যাতে সহযোগিতা করেন সেই হিসাবে উনিও অনেকবার কথা বলেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, আমরা কথা বলেছি, আমাদের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররা কথা বলেছেন, কিন্তু ওনারা সে বিষয়ে এতটা সহযোগিতা মনোভাব প্রকাশ করেনি। বরং ওনারা উল্টো কাজটা বন্ধ করার জন্য আদালতে গিয়েছেন। মহামান্য আদালত আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষে রায় দিয়েছেন, বলেছেন এটাই সঠিক যে এই জায়গাটা সরকারি জায়গা। তো আমরা আজকে এসেছি। তো আমরা আগে ওনাকে নোটিশ করেছিলাম। উনি প্রথম দিকে আমি যখন ভিজিটে এসেছিলাম উনি রাজি হয়েছিলেন না, কিন্তু পরবর্তী সময় উনি বুঝতে পেরেছেন যে এটা যেহেতু আদালতে হেরেছেন, আমাদের কর্পোরেটর বারবার বলেছেন এবং এলাকার লোকও চাইছেন যে একটা জায়গা, সবাই যখন জায়গা ছেড়েছেন, সরকারি জায়গা ছেড়ে দিয়েছেন উন্নয়নের জন্য, সেক্ষেত্রে উনি যেহেতু করেন, উনি এখন বুঝতে পেরেছেন যে এটা ওনার করা উচিত। উনি নিজেটাই কিছুটা আমাদের চাপে পড়ে নিজেটাই সরিয়ে নিয়েছেন। তো আমরা বাকিটা ক্লিয়ার করব। তো তারপর আমরা মানবিক কারণে ওনার যে সেফটি ট্যাঙ্কটা আছে ওটা আমরা ছেড়ে দেবো, যাতে ওনার ক্ষতি না হয়। তো আমরা সার্বিকভাবে যখন উন্নয়নের কাজ সারা শহরে আমরা কাজ করি, তখন আমরা দেখি যত কিছু সংখ্যক মানুষকে রিলিফ দেওয়ার ক্ষেত্রে অসুবিধা না করে তাদেরকে রক্ষা করে আমাদের উন্নয়ন কাজ যাতে ব্যাহত না, সেভাবে আমরা করে যাচ্ছি। তো আমি হিরালবাবুকে ধন্যবাদ জানাই, উনি সহযোগে আজকে এই ব্যবস্থা করেছেন। আমি বলবো আমাদের নর্দনের যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা আধিকারিকরা বা আমাদের ইঞ্জিনিয়াররা যথেষ্ট সহনশীলতা পরিচয় দিয়ে এই ডেভেলপমেন্ট কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার আশা থাকবে এই এলাকার মানুষের কাছে একটা অনুরোধ থাকবে এটা সহযোগিতা করার জন্য। এটা সার্বিক সবার কল্যাণে এই পুকুরটা দীর্ঘ 50-60 বছর ধরে সংস্কার হচ্ছিল না। এটা যে উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে 2 কোটি টাকা উপর খরচ করে এটা করা হচ্ছে। দীর্ঘদিনে মানুষের সমস্যা এবং দাবিও ছিল। তো আমি আজকে এই জায়গায় এসে এটা বলবো যে আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করছেন তাদেরকে কাউকে ছাড়া হবে না। এটা একটা প্রমাণ। এটা জ্যোতিষবাবু অনেকবার চেষ্টা করেছেন, কোর্টেও গিয়েছিলেন, বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনটাই সফল হয়নি। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের কাজে সরকারি জায়গা যেটা আছে সেটা দখল যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবো। সেই হিসেবে আজকে জায়গা দখলমুক্ত হয়েছে, এখন কাজ সুন্দরভাবে পুরোদমে চলবে। আমার বিশ্বাস কিছুদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যে এটা আমরা মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করব।